আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? এখন আলোচনা করব কালকে অনুষ্ঠিত 15/7/2024 অনুষ্ঠিত ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন এর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কোশ্চেন নিয়ে। তো চলো শুরু করি আজকের আলোচনা। এখানে দেখো কি বলছে, মূল্যায়নের প্রজেক্টের নাম হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি। হ্যাঁ, এখানে আমাদের চারপাশে প্রশ্নটা একটু পড়ো, যে আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে এবং আমাদের ক্লাসের প্রত্যেকেই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য এবং বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথমে কাজটাতে জোড়াই, আহ, সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব এবং এরপর অতীত বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সর্বশেষ সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় কি সেটা প্রতিবেদন লিখব। তো এখানে 1 নম্বর কাজ হচ্ছে সহপাঠীদের সাথে যেটা আমাদেরকে জানতে হবে সেটা একটা প্রশ্নমালা তৈরি করতে হবে। কি বলছে যে আমরা একজন সহপাঠী পরিবার ও এলাকার তথ্য সংগ্রহ করব এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা একটা কাজ করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রশ্ন তৈরি করব। তো প্রেক্ষাপট 1 এবং প্রেক্ষাপট 2 হচ্ছে, এখানে প্রেক্ষাপট 1 হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট, আমরা সহপাঠীদের পরিবার ও এলাকার যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় করব। আর প্রেক্ষাপট 2 হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমরা সহপাঠীদের পরিবারের মানুষের ভাষা, সাংস্কৃতিক পোশাক আর রীতিনীতি, পোশাক পেশা ইত্যাদি নিয়ে আলোচনা করব। এখন প্রশ্নপত্রে হচ্ছে প্রশ্নগুলো খাতা এবং উত্তরপত্রে লিখব। তো আমাদের যে বইতে যে আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধান, যে বইতে যে তথ্য অনুসন্ধান করতে হয়, যে প্রশ্নমালা তৈরি করতে হয়, সেটা ফলো করে আমরা এটার অ্যান্সার করবো। হ্যাঁ, এখন খ বলছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীদের কাছ থেকে সংগ্রহ সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করবো এবং আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করবো এবং প্রত্যেকের সাক্ষাৎকারের জন্য 20 মিনিট সময় নিব। ফলে 2টা সাক্ষাৎকারে 40 মিনিট সময় লাগবে। এই জন্য আমরা সহপাঠীদের কাছ থেকে অনুমতি নিব এবং কাজ শেষ করার পর নিচে শোধিত মূল্যায়ন রুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করব। তাহলে এখানে হচ্ছে যে দুই যে সহপাঠীদের দুজন থাকবে, একে অপরের সাথে একটা কথোপকথন শুরু হবে। হ্যাঁ, এখান থেকে কিছু প্রশ্ন তৈরি করতে হবে, রুবিক্স তৈরি করতে হবে। ঠিক আছে, এখন তথ্য যাচাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপট সহপাঠীর আত্মপরিচয় বিবরণ করতে হবে। তাহলে উপরোক্ত প্রেক্ষাপটকে বিবেচনা করে এখানে সহপাঠীর আত্মপরিচয় বিবরণে পুরোপুরি লিখতে হবে খাতাতে। শোধিত মূল্যায়ন হচ্ছে কি, পুরো কাজ শেষে আমরা সহপাঠীরা কাজে মূল্যায়ন করব এবং এই জন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে ধরবো। তো নিচে ছকটি হচ্ছে কি, যে এটা সব শোধিত মূল্যায়ন রুবিক্সটা হচ্ছে কি, যে এই প্রশ্নগুলো এখানে দেখতে হবে এবং এখানে হ্যাঁ না তে টিক চিহ্ন করতে হবে। তা আমরা সবাই অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, এটা হ্যাঁ না করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। আমরা সফল অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে কিনা, এটাতে হ্যাঁ না টিক দিতে হবে। আমরা সহপাঠীদের প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে কিনা, এটা। আমরা সহপাঠী তথ্য উচ্ছেদ নির্ধারণ করেছে কিনা, এটা হ্যাঁ না অ্যান্সার করতে হবে। আমরা সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছি না, এইভাবে এই ছকটা পূরণ করতে হবে। এরপরে কি বলছে যে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা। তাহলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে থাকে, যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে এবং এইভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায়। এখন তাহলে এখানে হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে কি, যে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা নিয়ে যে মূল বিষয়টা থাকছে, এখানে আমাদের করতে হবে। বইয়ের 62 পৃষ্ঠাতে এটা আমাদের বিস্তারিত আছে, ওখান থেকে আমরা তথ্য নিয়ে কাজটা করব। ঠিক আছে, এখন এই যে এখানে বলে দিয়েছে এরপরে বলছে যে কাজ 3, দায়িত্বশীল ভূমিকায় আমি। আত্মপ্রতিফলন। আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষের বসবাস, আমরা জীবনের সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে ভাবনাগুলো লিখে ফেলবো। ঠিক আছে, এরপরে খ বলছে দল গঠন। দল গঠন কি, আমরা আমাদের 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব এবং সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কি করণীয় সেটা লিখবো। আর গতে প্রতিবেদন এটা লিখতে হবে,
এরপর প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকায় কি শীর্ষক প্রতিবেদন দেখব সেটা এখানে লিখতে হবে। এরপরে প্রতিবেদনের যে বিষয়গুলো আমাকে থাকবে, যেটা ফলো করতে হবে সেগুলো এইখানে দেওয়া আছে। এই যে 4-5টা ছক দেওয়া আছে সেগুলো আমাকে ফলো করতে হবে। এরপরে 6 নম্বরে কি বলছে, অতীত বর্তমান ও সামাজিক অবস্থা। আমাদের অতীত বর্তমানের সামাজিক ও জীবন জীবিকা কেমন ছিল সে সম্পর্কে, যেমন মানুষ আর ভূপ্রকৃতি সম্পর্কে ইতিহাসটা কেমন ছিল, যেমন বাংলা অঞ্চলে ভূপ্রকৃতি কেমন ছিল, এইগুলো ফলো করে নিয়ে আমাদের এই জীবন ও জীবিকার যে চার্টটা আছে এই ছকটা লিখতে হবে। হ্যাঁ, তো অতীতকালে অঞ্চলে বাংলা অঞ্চলের জীবন জীবিকা কেমন ছিল, আর বর্তমান সময়ে আমাদের সর্বটি মানুষ সর্বটি এলাকার মানুষের জীবন জীবিকা কেমন ছিল সেটা এই ছকে লিখতে হবে। এবার আসি খতে, বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা নিয়ে। তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো মানুষের জীবন ও জীবিকার প্রভাব ফেলে থাকে, যেমন কোন এলাকার নদী থাকলে, এটা আমি একটু আগে ডিসকাস করছি। তো এই ছিল আজকের প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ।